হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা কলেজ স্ট্রিট থেকে বলছি। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গার্ডেনিং উইথ সুস্মিতায়। বন্ধুরা, আমরা সবাই যারা গাছ ভালোবাসি তারা বাগানকে সুন্দর করে সাজাতে পছন্দ করি। শুধু বাগান সাজিয়েই আমরা কিন্তু মনের আশা পূর্ণ করি না, আমরা সেই বাগানের গাছপালা দিয়ে, বাগানের সুন্দর সুন্দর গাছের ডাল ফুল এই সব দিয়ে আমরা ঘরের ভেতরেও সাজাতে পছন্দ করি। এইরকমই একটা ঘর সাজানোর নিয়েই আজকের ভিডিও। কিভাবে আমরা টেবিল টপ ডেকোরেশন করব, মানে আমাদের ঘরে যে সেন্টার টেবিল তার উপর কীভাবে আমরা দামি দামি মানে শোপিস ছাড়াও কিভাবে আমরা গাছ দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করতে পারি, যেটা আমাদের মনকে আনন্দে ভরিয়ে তুলবে। এরকমই আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, আর পোড়া মাটির একটা কেটলি আছে বিষ্ণুপুর থেকে যেটা এনেছিলাম, সেই কেটলিটার মধ্যে কিছু জল দিয়ে দিচ্ছি। আর একটা নিয়েছি, এটাও বিষ্ণুপুরেরই, ছোট টবের মতন। এইভাবে জল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে কিছু সুন্দর সুন্দর গাছ দিয়ে একটা ডেকোরেশন করব। কিছু গাছ আছে যেমন মানি প্ল্যান্ট গাছ, তারপরে পার্পল হার্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, এসব কিছু কিছু গাছ যারা জলে খুব সুন্দর গ্রো করে, কোনো সমস্যা হয় না। শুধু জলটা সপ্তাহে একদিন করে করে পরিবর্তন করে দিতে হবে। তা না হলে জল যদি আমরা পাল্টে না দিই তাহলে কি হবে, ওর ভেতর শ্যাওলা জন্মাতে পারে, তাতে গাছের পাতা এবং রুটটা পচে যেতে পারে। সেই কারণে জলটাকে কিন্তু মাঝে মাঝে পাল্টে আবার নতুন জল দিয়ে দিতে হবে। এখানে আমি কিছু পার্পল হার্ট প্ল্যান্টও যোগ করলাম, যেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। তার সঙ্গে দিয়েছি মানি প্ল্যান্ট, আর দিয়েছি একটা স্নেক প্ল্যান্ট। আর এই আর একটা যে টবের মতন আছে তার মধ্যে দিয়ে দিলাম কিছু ক্রোটন, যেটা খুব সুন্দর একটা কালারফুল একটা ভাইব আনলো। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা রঙ্গন ফুলের থোকা। আর যে কাপ ডিশটা আছে তার মধ্যে দিলাম একটা ছোট্ট ভ্যারাইটি সেন্সেভেরিয়া। এখানে একটা মোমবাতি অ্যাড করে দিয়েছি। মোমবাতিটা জ্বালালে দেখুন কি সুন্দর লাগছে না? ঘরে যখন কোনো লোকজন আসে তখন আমরা এইভাবে যদি সেন্টার টেবিলটাকে এরকম সুন্দর করে সাজিয়ে দিই তাহলে নিশ্চয়ই যারা আসছে তাদেরও বেশ দেখতে ভালো লাগবে। এছাড়া নিজের মনের ইচ্ছা পূরণের জন্য এই রকম করে কিন্তু ঘর সাজানো যেতেই পারে। এই গাছগুলোর ভালো রাখার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এদেরকে একটু, যেখানে ভালো ডাইরেক্ট সানলাইট নয় কিন্তু একটা ব্রাইট সানলাইট আসছে সেরকম জায়গায় রাখতে হবে। এই গাছগুলোকে উইন্ডোর ধারে রেখে দেবেন, জানলা থেকে যে ডিফিউজড লাইটটা আসবে সেটা পেয়ে কিন্তু এদের গ্রোথটা খুব ভালো হবে। এছাড়া এদেরকে কিছু লিকুইড ফার্টিলাইজারও দেওয়া যেতে পারে। এইভাবে যদি ঘর সাজানোর জন্য গাছের ব্যবহার করা যায় তাহলে শুধু যে ঘর সুন্দর লাগবে, ঘরের ভেতরের বাতাসও পরিশ্রুত হবে। আচ্ছা বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে ঘর সাজানোর ভিডিও আরও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। আমি প্রায়ই এরকম ঘর সাজানোর ভিডিও গাছ দিয়ে নিয়ে আসতে থাকব। এটা আমার একটা প্যাশন বলতে পারেন। এভাবে আমি সবসময়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও